চলো আজ আমার করা ভীষণ পছন্দের একটা ব্রাইডের স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। তো 25 এপ্রিল আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রাইডের লোকেশানের উদ্দেশ্যে। আর লোকেশান ছিল বাক্সা। প্রথমেই গুগল বাবাজি তো আমাদের ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছিল, মাঝ রাস্তায় পুরো আটকে গিয়েছিলাম। যাই হোক, তারপর আবারও অনেক খুঁজে খাজে ব্রাইডের লোকেশানে আমরা পৌঁছেও যাই। ব্রাইড কিন্তু সেদিন একদম অন টাইম রেডি ছিল। চলো আগে ওর সাথে পরিচয় করে নেওয়া যাক। প্রিয়াঙ্কা, বলো কেমন মেকওভার চাইছো আজকে? আমি তো এরকমই চাইছি, এই লুকটার মতো একটু সফট আর একটু গ্লোয়িং টাইপের। আচ্ছা আচ্ছা, আর বাকিটা তোমার উপরেই ছেড়ে দিলাম। ঠিক আছে, আমার করা এই রিসেপশন ব্রাইডের লুকটার মতোই তুমি চাইছো, তাই তো? ঠিক আছে, চলো দেখা যাক। তোমার বিয়ের দিনের লুকটা তো আমি দিতে পারিনি, আজকে কতটা কি তোমার ফুলফিল করতে পারি। ঠিক আছে। তো ব্রাইডের কি আবদার ছিল সেটা তো তোমরা শুনলেই, আর ওর পছন্দ মতোই আমি শুরু করে দিয়েছিলাম আমার কাজ। ফার্স্টেই আমি এখানে ওকে লেন্স পরিয়ে নিয়েছিলাম, যেহেতু পরতে চেয়েছিল। আর পরার পর একটুখানি প্রবলেম তো হচ্ছিলই, যার জন্য হালকা একটু মাসাজ দেওয়ার পর আস্তে আস্তে সবটা ঠিক হয়ে গিয়েছিল। আমি কিন্তু লেন্স পরার জন্য কাউকে জোর করি না, যে নিজে থেকে পরতে চায় তাকেই একমাত্র পরাই। তারপর আমি একদম ফার্স্টে স্কিন প্রিপারেশন করে নেওয়ার পর আই বেসটা কমপ্লিট করছিলাম, কারণ আই মেকআপটা আমি সবসময় আগেই করে থাকি। আশা করি যারা আমার ভিডিও দেখো তোমরা জানবেই এটা। আই মেকআপটার ফুল টিউটোরিয়ালটা তো আমি দিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। আশা করি তোমরা এতটুকুতেই বুঝতে পারবে। খুবই সিম্পল সাটল একটা আই মেকআপ করেছিলাম আমি, একদমই ব্রাইডের পছন্দ মতো। তো এখানে ওর বেসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি এখানে ফাইনাল টাচ আপগুলোই দিতে থাকছিলাম। তো খুবই তাড়াতাড়ি আমি এই লুকটা কমপ্লিট করে ফেলেছিলাম, কারণ ব্রাইড ছিল একদম অন টাইম, খুব বেশি লেট হয়নি যার জন্য। আর তোমরা যারা আমার কাজ পছন্দ করো, আমার কাছেই ভাবছো নিজের স্পেশাল ডেতে বুকিং করবে, তো আর বেশি ভাবনা চিন্তা না করে ঝটপট নিজের ডেটটা ঠিক হলেই আমার সাথে কন্ট্যাক্ট করে নাও, তাতে আমিও তোমাদের বিগ ডেটায় সবচেয়ে সুন্দর করে তোমাদের সাজিয়ে তুলতে পারি। আর এখানেই মেকআপের মাঝেই ব্রাইডের ফোন কলস আসতেই থাকে। ব্রাইডও একটু বিজি হয়ে যায়, কিন্তু সেই টাইমে আর কিছু করাই যাচ্ছিল না। যাই হোক, সময় তো আমাদের কারোর জন্য থেমে থাকে না। তো আমিও আর বেশি ওয়েট না করে আমি কাজটা কমপ্লিট করতেই থাকি। তো এই ছিল ব্রাইডের শাড়ি ড্র্যাপিং অ্যান্ড হেয়ারস্টাইলের আগের লুকটা। বেশ মিষ্টি লাগছিল ওকে। তো এখানে আমি সিঁদুরটা পরিয়ে ওই লুকটা কমপ্লিট করলাম। এবার দেখে বলো তো ওকে ঠিক কতটা মিষ্টি লাগছিল। আমি কিন্তু সব রকমভাবে চেষ্টা করেছিলাম ওকে ফুললি স্যাটিসফাই যাতে আমি করতে পারি আমার কাজের মাধ্যমে। কারণ ওর কিন্তু বিয়ের দিনের বুকিংটা আমি নিতে পারিনি। ও খুব করে চেয়েছিল যাতে দুদিনই আমি ওকে সাজাতে পারি, কিন্তু যেহেতু সেদিন পারিনি, তাই আমি এই দিন চেয়েছিলাম ওর পুরো আক্ষেপটা যাতে মিটিয়ে দিতে পারি। চলো এবার ওর থেকে জেনে নেওয়া যাক ওর সেই আক্ষেপটা মেটাতে পেরেছিলাম কিনা। ফাইনাল লুক কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, যেমনটা চেয়েছিলাম তার থেকেও বেশি তুমি করে দিয়েছো। সফট গ্লোয়িং যেমন চেয়েছিলাম তার থেকেও ন্যাচারাল। তুমি আমার স্কিন টোন অনুযায়ী খুব সুন্দরই করেছো। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর তোমার আগের দিন না করতে পারা সেই আক্ষেপটা মেটাতে পেরেছি তো? পুরো ফুলফিল হয়ে গেছে। আগের দিনের থেকে আজকের থেকে অনেক ডবল, মানে সেদিনকের থেকে আজকের তুলনায় যেটা এক্সপ্রেশন চেয়েছিলাম সেটাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটাও ভরসা করার জন্য। ঠিক আছে, একটু ইচ্ছা রইলো তোমার কাছে সাজা। একদম একদম অবশ্যই সাজাবো। ব্রাইডকে তো কতটা খুশি করতে পেরেছিলাম সেটা তো তোমরা শুনলেই ওর কাছে। এবার তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। আর ও কিন্তু তার পরের দিনেও আমাকে আবারও রিভিউ দিয়েছিল সবাই কেমন কি বলল। তো সবটাই আমি তোমাদের সাথে আবারও শেয়ার করব। আজকের মতো এতটাই, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্রাইডের মেকওভার নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।